নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো সিভিকদের বয়স 65, সিদ্ধান্ত রাজ্য সরকারের। পুলিশে নিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের বয়সসীমা 65 বছরে বাঁধল রাজ্য সরকার। এর চেয়ে বেশি বয়সী ভলেন্টিয়ারদের চলতি মাসের 1 তারিখ থেকেই কাজে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুন মাসের পাওনাই তাদের শেষ বেতন হিসেবে বিবেচিত হচ্ছে। এই মর্মে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার 20 জুন নবান্নে স্বরাষ্ট্র সচিবকে একটি চিঠিতে ভলেন্টিয়ারদের কাজের বয়সসীমা নির্ধারণের কথা জানিয়েছেন। যানবাহন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে যে শারীরিক সক্ষমতা প্রয়োজন তা 65 পেরিয়ে কতটা ধরে রাখা সম্ভব তা বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন স্তরে অস্থায়ী বা চুক্তিতে নিয়োগ করা কর্মীদের মধ্যে অবসরের বয়স পেরিয়ে যাওয়া বেশ কিছু কর্মী রয়ে গিয়েছেন। এই অসঙ্গতিও দূর করতে চায় রাজ্য সরকার। স্বরাষ্ট্র সচিবকে লেখা চিঠিতে পুলিশ কমিশনার জানিয়েছেন, সিভিক ভলেন্টিয়ারদের অর্থ দপ্তরের ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ HRMS এর মাধ্যমে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। HRMS এর তথ্য ভাণ্ডারে সরকারি কর্মীদের যাবতীয় তথ্য পরিসংখ্যান রয়েছে। এর মাধ্যমে শুধু ব্যাংকে বেতন জমা হওয়া নয়, কোনো কর্মী কবে ছুটি নিচ্ছেন, তাদের হাজিরা কেমন তা জানা যাবে। মাসে অন্তত 20 দিন কাজ পাওয়ার কথা সিভিক ভলেন্টিয়ারদের। সম্প্রতি ভলেন্টিয়ারদের নিয়োগে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। তার জেরে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। পুলিশ কমিশনার স্বরাষ্ট্র সচিবকে লিখেছেন যে বেশ কিছু কর্মী রয়েছেন যাদের বয়স 65 পেরিয়েছে। এ ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত হয়েছে যে 65 বছর অতিক্রম করা হয়েছে এমন সিভিক ভলেন্টিয়ারদের আর কাজে লাগানো হবে না। প্রাথমিকভাবে এই সিদ্ধান্তের কথা ওই কর্মীদের জানানো হয়নি। 1 জুলাই এই কর্মীদের কাজের শেষ দিন। 30 জুন তারা শেষ বেতন পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।